তো আমি তোদের একটা কমেন্ট দেখাবো আমার ইউটিউবে, আমি এটা নিয়ে একটা ভিডিও দিছিলাম। কিছু ছেলের কমেন্ট যদি দেখিস, বহুত মানে বলার মতো না। একটা কমেন্টের সম্বন্ধে একটু বলতেছি, পুরো কমেন্ট তো পড়ার মতো না। সেটা হচ্ছে একটাই কথা, যে মেয়েরা এখনকার দিনে শর্ট ড্রেস পরে, এদের সাথে এটাই হওয়া দরকার। পৃথিবীতে এর থেকে বাজে কমেন্ট কোনোদিন হইতে পারে না। তুই ভাব, একটা কুকুর কবে জামা পরে ঘুরতেছে? কুকুর জামা পরে ঘুরে? কোনো কুকুর দেখছিস? কবে শুনছিস যে কুকুর রেপ হইতেছে? একটা পাখি জামা পরে ঘোরে? ঘোরে না। একটা গরু ছাগল কেউ জামা পরে ঘোরে? কিন্তু ওরা কেউ রেপ হয় না। ওদের যখন যার যার প্রতি ইচ্ছা হয় তখন গিয়ে ওরা কি করে? কাজ করে। আর আমাদের দুইজন, একজন আর একজনের কি হচ্ছে, পারমিশনও নিতে লাগে না। আরে যেগুলো রেপ আমাদের এখনকার দিনে সামনে আসে, এগুলা তো ভাই কয়েকটাই হচ্ছে পুলিশের খাতায় আসে, প্রত্যেকটা বাড়িতে প্রায় হইতেছে। আমি এতদিন অবধি পড়ায় পড়ায় একটা জিনিস শিখছি। আমি প্রচুর আমার গার্লস স্টুডেন্টের সাথে কথা বলছি, প্রায় স্টুডেন্টেই, ঠিক আছে, আমি বলতেছি কম করে 60% স্টুডেন্ট, গার্লস স্টুডেন্ট, ওর দাদা, ওর মাসির ছেলে, ওর, এখানে হিন্দু মুসলমান খুঁজিস না, সব দেখবি কোনো না কোনো ভাবে রেপ হয়তো ডাইরেক্ট হয় নাই, বাট মলেস্টেশন হয়েছে। বাজে কইরা কোনোদিন বাড়িতে ফাঁকা পাইছে, কিছু না কিছু করছে। আমি এত মেয়ের সাথে কথা বলছি, আমার একটা ডায়েরি আছে, আমি তোদের কোনোদিন পাইলে দেখাবো। আমার কাজ হচ্ছে, আমি যেহেতু গল্প টল্প লিখি, আমি ইনফরমেশন গ্যাদারিং করে রাখি, ওকে কথা বলে রাখি। আমার বললাম না, এখন অব্দি 60% মেয়ের সাথে পাইছি যেটার কোনো কাকু না হয় দাদা, না হয় পাশের বাড়ির লোক, না হলে ওর কাছের বন্ধু, কিছু না কিছু ভাবে মোলেস্টেশন। ওকে, আর এটা চরম সত্য কথা। আর এগুলা জিনিস ভাবিস না এই ছেলেগুলা কই থেকে আসতেছে, তোদের মধ্যেই আসে, আমরা এর বাইরে নাই। তোদের মাথায় যখন থট আসে, দেখবি তো কি থট আসে। ওকে, তো থট গুলাকে এখন থেকে যদি কন্ট্রোল করতে না পারিস, কোনদিন ফাঁকা পাইলে মানুষ কি করে দিবে। আমরা মানুষ জাতি একটা কুকুরের থেকেও খারাপ অবস্থায় গেছে, মাথায় রাখিস। বললাম না, কুকুর জামা পয়লা ঘোরে, জামা ছাড়া ঘোরে, তবু ওরা সেফলি যাওয়া আসা ঘোরাঘুরি করতে পারে। আমাদের সমাজে তুই কি আর বললাম, জামা পয়লা ঘুরে অবস্থা খারাপ। তো একটা জিনিস মাথায় রেখে, জামা খোলা আর জামা পরাতে যদি কনফিউশন হয়, ভাই আমরা যখন জন্মগ্রহণ করি কেউ জামা নিয়ে জন্মগ্রহণ করি না। ওকে, তার মানে কি বলবি, যেদিন জন্মগ্রহণ করলি চল, তো বুঝছিস? তো এগুলো যে কমেন্ট করে বলে জামা শর্ট পরার জন্য রেপ হইতেছে, ওর মতো খারাপ চোখের, খারাপ নজরের লোক থাকতে পারে? তাহলে তো যে বাচ্চাটা যেদিন হইতেছে ওর তো অবস্থা খারাপ। তাহলে ওই হিসেবে ওর কথা অনুযায়ী প্রথম দিনে জামা নিয়ে বের হইতে লাগে, চল এইখানে তো ছেলেগুলো এমন করে তাকাবে। তো এটা হচ্ছে বহুত মুশকিল আমাদের সমাজে।